বানাবো মাংসের রেসিপি। দেখুন এখানে আমি কুকারে করে মাংসটাকে 10টা ছিটি দিয়ে নিয়েছি, অনেক বড় মুরগি তো তার জন্য। আর এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বড় বড় 3টে পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটু দারচিনি, একটা ইলাইচি, একটু জিরে আর একটু লবঙ্গ, গোলমরিচ। এটা গোটা দিয়ে দেবো তেলের উপরে। পোড়াবো না, পোড়ালে ওর গন্ধ আসে, খুব সুন্দর গন্ধ আসে। এই গন্ধটা কি সুন্দর গন্ধ আসছে দেখুন। একটু লাল লাল করে ভেজে নেবো। এই মাংসটা 8টা-10টা ছিটি না দিলে গলে না, কারণ কি অনেক বড় মুরগি তো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাকে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মশলা ভাজার সময় এখন একটু কম দিয়েছি লবণটা। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার মাংসটা। দেখুন কতটা তেল। এই মাংসটা খেতে এত সুন্দর, পুরো দেশি মুরগির মতোই লাগে। বেশিক্ষণ কষানো লাগে না, মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে। তো দেখো আমি 2 চামচ মতো তেল দিয়েছিলাম, মাংসতে এতটাই তেল হয়েছে যে আর তেল দেওয়াই লাগেনি আমার মশলা ভাজার সময়। কালারটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন এর উপর দিয়ে দিয়েছি আমি একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা, ভেজে পিষে রাখা গরম মশলা।